আমাদের মাকে যে এত সুন্দর সাজিয়েছি তার জন্য তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো, বলেছো খুব সুন্দর সাজিয়েছো, এই শাঁখা পলাগুলো কোথা থেকে নিয়েছো। অনেক দিদিভাই এসে আমাকে দোকানে জিজ্ঞেস করছিলো। হ্যাঁ, এইগুলো কিন্তু শাঁখা পলার না, এগুলো কিন্তু নোয়ার টাইপের। ওগুলোকে আমার ছেলে আংটিগুলোকে, আংটি না নোয়া বলে, ওগুলোকে রং করে কিন্তু করেছে। আর চলো বন্ধুরা, আমি কিন্তু এখন চট জলদি খাবার বানাতে বসে পড়েছি, ঠাকুরের খাবার। পাঁচটা আমাদের ঠাকুরমশাই আসবে বলেছে, 5:30 থেকে 6টা। আর আমার ছেলের দায়িত্ব হচ্ছে ঠাকুরকে সব গুছোনো, আর আমি সব ঠাকুরের ভোগ বানাচ্ছিলাম। আর আমার মেয়েও আমার সাথে অনেক করেছে, ওর এর থেকে বেশি আসার দরকার নেই। এখন আমার মেয়ে ও উপোস করেছে, দেখো আমি, আমার ছেলে, আমার মেয়ে, তিনজনেই উপোস করেছি। আর আমার মেয়ের জামাটা, ওর যে পরার আন্টি যদি দেখে থাকো তোমার, জামাটা আজকেই ফার্স্ট পরেছে। এই দেখো জামাটা কি কিউট না। এটা কিন্তু ওর যে পরতো, ছোট্টবেলা থেকে পরতো সেই আন্টি। বাবলা, ঠাকুর জোগাড় করার তার কত বাকি? এই হয়ে এসছে, এবার আমি ফল কাটতে বসলাম। ফল কাটতে বসতে না বসতে ঠাকুরমশাই চলে এসছে। হ্যাঁ, এনারা কিন্তু এখন ঘরোয়া পুজোগুলো করবে, পরে কিন্তু প্রতিমা পুজো করবে, তার জন্যই কিন্তু তাড়াতাড়ি চলে এসছে। চটপট পুজো হচ্ছে। আর এই পাশে আমাদের পুজোটা অনেকটাই এগিয়ে গেছে, কমপ্লিট হতে যায়। আর ঠাকুরমশাই বললো একটু প্রদীপগুলো জ্বালিয়ে দাও। প্রদীপ জ্বালিয়ে দিয়ে সারাদিন এতটাই পরিশ্রম হয়েছে, শরীর আর টানছে না, তাই একটু বসেই ছিলাম। তোমাদেরকে একটু ভোগ দেখিয়ে দিই। আজকে মেনুতে কাদের বাড়ি পুজো হয়নি বা পুজো হতে দেরি আছে, চলে এসো আমাদের বাড়ি। পুজো হয়ে গেছে, অনেক রকম ভোগ করেছি। আর আমার বাবাই যে খেতে বসে পড়েছে।